হে গায়েবের খবর দানকারী নবী, আপনি বলে দিন তাদেরকে, আমি ইহার বিনিময় যা তোমাদেরকে দেখায় দিলাম, শিখায় দিলাম, সেগুলো কি? কলমা শিক্ষা দিলাম, নামাজ রোজা হজ জাকাত উজু গোসল এগুলো তোমাদেরকে আমি শিক্ষা দিলাম। তোমরা মূর্তি পূজারী ছিলে, তোমাদেরকে এক আল্লাহর ইবাদতের শিক্ষা আমি দিলাম, নাকি আমার হুজুর পাককে ছাড়া আরো কেউ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এই শিক্ষা দান করেছেন। তোমরা অসভ্য মানুষ ছিলে, তোমাদেরকে এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্য মানুষে আমি পরিণত করে দিলাম, নাকি আমার হুজুর পাককে ছাড়া অন্য কেউ? এই কথাগুলো কি সত্য না? অসভ্য লোকদেরকে আল্লাহ রসুল পাক কি করেছেন? সর্বশ্রেষ্ঠ, শুধু সভ্য না। আল্লাহ রসুল পাক যেদিন মানুষটাকে কালমা পড়ায় দিলেন, ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানুষ তো আসবেই এবং যাবে, নাকি? তাদের মতো এত বড় সভ্য মানুষ এই পৃথিবীর মধ্যে আর আসবে না কিয়ামতের আগে। এবার বুঝতে পারলেন তারা কেমন ভালো মানুষ? এই ভালো মানুষগুলো যেভাবে নামাজ পড়তো, আমরা ওইভাবে নামাজ পড়ি। যাদের ঈমান নাই তারাও ঠিক ওই একইভাবে নামাজ পড়ে। আপনি ধরার বা চিনার কোনো কায়দা নাই, পাবেন না। এজন্য আল্লাহর কোরআনের দিকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দিকে সর্বদা নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে এগুলো যে আমি তোমাদেরকে শিক্ষাদান করলাম, এর কোনো বিনিময় তোমাদের কাছে আমি চাই না। এই কথাগুলো কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা শিখায় দিতেছেন হুজুর পাকে এইভাবে বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো অনুযায়ী আমার হুজুর পাক এই কথাগুলো উম্মতগণকে জানায় দিলেন। এর পিছনে কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমাদের কর্তব্য আমার নিকট আত্মীয়দেরকে মহব্বত করা, ভালোবাসা, এটা প্রত্যেকটা মুমিন এবং মুসলিম মানুষের জন্য কি কর্তব্য। কথাগুলো কার? আল্লাহ তাআলার। হুজুর পাকের পক্ষ হইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো উচ্চারণ করেছেন। তাহলে এ থেকে বোঝা গেল রাসূলের আওলাদগণকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এটা বোঝা গেল না? এটাই ঈমানের অংশ। রাসূলের আওলাদের সঙ্গে যদি মহব্বত ভালোবাসা না থাকে, ঈমান রক্ষা হবে না। এখন আল্লাহ রসুল পাকের আওলাদ সাইয়েদনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, তিনি যখন ইরাকের কারবালার জমিনে গেলেন, ইরাকি মানুষের জিয়াফত পায়া, জিয়াফত দাওয়াত না, দাওয়াত এক ধরনের, জিয়াফত কিন্তু আরেক ধরনের। দাওয়াত আর জিয়াফতের মধ্যে পার্থক্য কি এটা জানেন? দাওয়াত হলো এরকম, আপনি এক রাস্তায় আছেন, আমি আপনার কাছে দাওয়াত পেশ করলাম, ওই রাস্তা বাদ দেন, এদিকে আসেন। জিয়াফত এরকম দাওয়াতকেই বলা হয়, যেখানে গেলে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনাকে খাওয়ার ব্যবস্থা করা হবে, আপনার থাকার ব্যবস্থা করা হবে, আপনার অজু গোসলের ব্যবস্থা করা হবে, আপনার পায়খানা প্রস্রাবের ব্যবস্থা করা হবে। নাকি এগুলোর দরকার নাই? পায়খানা প্রস্রাবের ব্যবস্থা দরকার আছে না নাই? এরকম আহ্বান যারা করে ওটার নাম হয় জিয়াফত। তাহলে তিনি কিন্তু ওই ইরাকি মানুষের জিয়াফত পাইয়া ওইখানে গিয়েছিলেন। তিনি উপযোজক হইয়া সেখানে যান নাই। যাওয়ার পরে এই নামাজি লোকেরা, সাহাবিগঞ্জ যেভাবে নামাজ পড়তেন ঠিক ওইভাবেই নামাজ পড়ে তারা। আমরাও ঠিক ওই একইভাবে নামাজ পড়ি, আমাদের নামাজের মতোই তাদের নামাজ। নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে কয়বার? একবার। নাকি একবারের বেশি পড়া দরকার আছে? একবারের বেশি পড়া যাবে এমন কোনো বিধান নাই। আমরা যেরকম প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা পড়ি, যে মানুষগুলোর ঈমান নাই নামাজ পড়ে তারাও সূরা ফাতিহা একবারই পড়ে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে তার ঈমান নাই? সূরা ফাতিহার সঙ্গে অন্য আরেকটা সূরা মিলানো ওয়াজিব কোরআন শরীফ থেকে।
ছোট হোক বড় হোক, অন্য আরেকটা সূরা ফাতিহার সঙ্গে মিলানো কি ওয়াজিব। আমরা এগুলো করি কি করি না? যাদের ঈমান নাই তারাও ঠিক এইভাবেই করে। নামাজে রুকু করতে হবে, আমরা রুকু করি না? ঈমান হারা লোকেরাও আমাদের মতো রুকু করে। সেজদা করতে হবে নামাজের মধ্যে, আমরা তো সেজদা করি, তারাও সেজদা করে, অথচ তাদের ঈমান নাই। এরাও তাশাহুদ পড়ে নামাজে, আমরাও পড়ি না, পড়ি না? ওরাও পড়ে। দুরূদ শরীফ আমরা পড়ি না? এরাও পড়ে। কিন্তু তাহলে তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। তফাৎ কোন জায়গায়? ইমানে। ইমানের মধ্যে শুধু তফাৎ। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তফাৎ শুধু এখানে, আমরা নামাজে তাশাহুদ পড়ি, তারাও পড়ে। আমরা দুরূদ শরীফ পড়ি, তারাও পড়ে। আমরা সূরা ফাতিহা প্রতি রাকাতে একবার পড়ি, তারাও ঠিক একবারই পড়ে। আমরা অন্য কোনো সূরা ফাতিহার পরে মিলাই, তারাও মিলায়। ফরজ 4 রাকাত বা ফরজের 3 রাকাত নামাজগুলোর মধ্যে শেষের 2 রাকাত বা 1 রাকাতে আমরা কোনো সূরা মিলাই না, তারাও কোনো সূরা মিলায় না। এজন্য ধরার কোনো কায়দা নাই, একটা রাস্তা আছে ধরার। এটা হলো আপনি ইতিহাসের কিতাবের দিকে একটু খেয়াল করবেন, সেই সঙ্গে রসুল পাকের হাদিস শরীফের কিতাবের দিকে একটু খেয়াল করবেন। বাস আপনার কাছে কার ঈমান আছে কার নাই এটা পরিষ্কার হয়ে যাবে। যার ঈমান নাই সেটা যদি আপনার সামনে পরিষ্কার হয়ে যায়, এরপরে তো তাকে দেখলে আপনি চিনতে পারবেন যে এই লোকটার ঈমান নাই। যার ঈমান নাই তার পিছনে যদি কেউ নামাজে দাঁড়ায়, সেও ঈমান হারা হয়। তাহলে আপনি যখন জানতে পারবেন এই লোকটার ঈমান নাই, আপনি তো তার সাথে দাঁড়াবেন না। বাস আপনার নামাজও হইল, ঈমানও রক্ষা হয়ে গেল গা। ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার হুজুর পাকের আওলাদ কি না এটা আপনারা কোন কেমন আওলাদ? একদম ওরসের সন্তান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারই গর্বের সন্তান সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই নামাজি লোকেরা হুসেন আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে এলো। এদের সংখ্যা ছিল ৮২,০০০। কয়জন ছিল তাদের সংখ্যা? ইমাম হুসেন আলাইহিস সালামের দলের মধ্যে লোক ছিল মাত্র ৫২ জন। এ থেকে বোঝা যায় কি ৫২ জন লোক যার বাহিনীর মধ্যে তিনি কি ৮২,০০০ বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন? কখনো আসেন নাই। তিনি জিয়াফত খেতে এসেছিলেন, রাস্তার মধ্যে তাকে আটকায় দেয়া তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়া দিল ওই নামাজি লোকেরা, এবং তার সঙ্গে যুদ্ধ করে তার নিজের কুলের মধ্যে তার সন্তানকে শহীদ করলো। আরেক সন্তান তার চোখের সামনে শহীদ হয়ে গেল গা। এতগুলো নিজস্ব লোক শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে তারা নির্যাতন শুরু করে দিল। এক পর্যায়ে ওই নির্যাতনকারী নামাজিরা কয়, কারা? নির্যাতনকারী নামাজি লোকেরা কয় যে হত্যা করার কাজ তাড়াতাড়ি শেষ করো, আসরের নামাজ পড়তে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম নামাজের আমাদের কোনো দরকার নাই, আমরা এরকম নামাজ পড়ব না। আমরা ইমাম হুসেনকে হত্যা করবে, এটা কি মহব্বত? আল্লাহ তাআলা তো বলছেন আমার নবীর আওলাদকে ভালোবাসো, মহব্বত করো। তাহলে তারা যে হত্যা করতে বসেছে, এটা কি মহব্বতের নমুনা নাকি? এটা কিসের দুশ্মনীর নমুনা? অবশ্যই এটা রাসূলের আওলাদের দুশ্মন। যে লোক রাসূলের আওলাদের দুশ্মন, এই লোক রাসূলেরও দুশ্মন নাকি রাসূলের বন্ধু? রাসূলের যে দুশ্মন সে আল্লাহ তাআলারও দুশ্মন। এইবার সে নামাজ 5 ওয়াক্ত না 9 ওয়াক্ত যদি পড়ে, সে কি ইমানদার হইতে পারবে? কখনো হইতে পারবে না।
পীরের হাত ধরে মুরিদ হওয়া আমাদের এজন্য কর্তব্য। কোন পথে ঈমান আর কোন পথে বেঈমান পীর সাহেব সেটা আপনাদেরকে দেখায় দিবেন। পীর সাহেবের হুকুম আপনি মেনে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো এভাবে বলেছেন, কুল আতিউল্লাহ, হে গায়েবের খবর দানকারী নবী, আপনি তাদেরকে জানায়া দিন তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। ও আতিউর রাসূলা, এবং রাসূল পাকের হুকুম তোমরা কি করো? মেনে চলো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যিনি উলিল আমর তাদেরকে তোমরা মেনে চলো। সেই উলিল আমরগণ হচ্ছেন আল্লাহ তাআলার অলিগণ, সালেহ লোকগণ। নামাজে বসে আপনারা কি বলেন না এই কথাগুলো? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথা নামাজে বসে বলতে হয় কি হয় না? না বললে নামাজ হবে তো? কি কন? হ্যাঁ, ওই সালেহ লোক নামাজে বসে আপনি যাদেরকে বলতেছেন যে আমি এই শান্তি নিজে তো গ্রহণ করলামই, এবং আল্লাহ তাআলা সালেহ বান্দাদের পক্ষ থেকেও তাদের জন্য আমিও সেটা কি গ্রহণ করে নিলাম। ওই সালেহ লোকগণ হচ্ছেন উলিল আমর। সালেহ লোকগণ কি? উলিল আমর। প্রকারান্তরে সেই উলিল আমরগণ হাক্কানি গুরু মুর্শিদগণ, তাদের হুকুম পালন করা ঠিক ওই রকমই ফরজ। আল্লাহর কুরআন শরীফ এগুলো বলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব বলে তো হালেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى
আম্মা বাদ, মোহতারাম হাজিরিন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটি। কয়টা? শাহাদাতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার, এটা হলো মানুষ মুমিন হওয়ার জন্য মৌলিক বাক্য। এটা কোনো আমলের বিষয় না, এটা কোনো আমল না, এটা মৌলিক বিশ্বাস। সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে এই কালমার মাধ্যমে ইসলামের ভিতরে দাখিল হইতে হয়। দাখিল হওয়ার পরে আপনার উপরে ফরজ হয় 4 প্রকারের আমল। কয় প্রকার? 4 প্রকার। এর মধ্যে 1 নাম্বারটার নাম হইল সালাত। সালাতের পরে সওম বা রোজা, রোজার পরে যাকাত, যাকাতের পরে বাইতুল্লাহ শরীফের হজ। এই 4টার ভিতর থেকে 4টার পূর্বে আপনাকে যে বাক্য উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই কথাগুলো যদি আপনার যথাযথ না হয়, তাহলে নামাজ, রোজা, যাকাত, হজ এগুলো এর একটাও কোনো কাজে লাগবে না। এমন বহু লোক এই দুনিয়াতে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও সে কাফের, ইমানদার না। নাউজুবিল্লাহ করি। নামাজ পড়ার পরেও যদি কাফের হয়, তাহলে আমরা এটা কোন ফেসাদে পড়লাম? আমরা তো নামাজ পড়ি নাকি পড়ি না? ওই আমরা যেভাবে নামাজ পড়ি, ওই কাফের লোকেরাও ঠিক ওই একইভাবে নামাজ পড়ে। ধরার কোনো কায়দা নাই, আপনি ধরতে পারবেন না, বুঝতেই পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ।